বন্ধুরা, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি কলকাতা নিউ মার্কেটের সামনে। আসলে এই নিউ মার্কেট বাঙালিদের কাছে, বিশেষ করে আমাদের এপার বাংলার মানুষের কাছে অনেক জনপ্রিয় একটি জায়গা। এখানে যেমন মেয়েদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র খুব সহজে এবং কম দামে কিনতে পাওয়া যায়, পাশাপাশি পুরুষদেরও অনেক জিনিস রয়েছে। এরপর এখানে বিশেষ করে মধ্যবিত্ত এবং উচ্চ মধ্যবিত্তদের জন্য কেনাকাটারও অনেক সুযোগ রয়েছে। এখানে জনপ্রিয় কয়েকটি শপিং সেন্টার রয়েছে, এর মধ্যে রয়েছে শ্রীলেদার বাজার কলকাতা এবং সিটি মল সহ অনেক জায়গা রয়েছে, যে জায়গাগুলোতে খুব সহজে আপনি আপনার প্রয়োজনীয় জিনিস কিনে নিতে পারবেন। শ্রীলেদারে কম দামের মধ্যে খুবই ভালো কোয়ালিটির লেদার পণ্য পাওয়া যায়, যেটা দীর্ঘ সময় মানুষ ব্যবহার করতে পারে। এই সব জিনিসের মধ্যে রয়েছে শ্রীলেদার্সের ব্যাগ, বেল্ট, জুতা, স্যান্ডেল এবং মেয়েদের বিভিন্ন ধরনের ব্যাগ, যেগুলো 300 টাকা থেকে শুরু করে আমি দেখেছি সেখানে অনেক দামিও রয়েছে। তো এই জিনিসগুলোর কারণে কিন্তু মানুষ এখানে ছুটে আসে। বিশেষ করে আমাদের বাংলাদেশের মানুষজন এবার ঈদকে কেন্দ্র করে অনেকে এখানে এসেছেন, আমার সঙ্গে অনেকের দেখা হয়েছে। আসলে আমি আস্তে আস্তে যাচ্ছি মূলত নিউ মার্কেটের গেটের দিকে। আপনারা দেখতে পাচ্ছেন দূর থেকে যে একটি এলইডি বাতি জ্বলছে, ওটি মূলত নিউ মার্কেটের গেট এবং আশেপাশে যে জায়গাগুলো রয়েছে এটি নিউ মার্কেটের এরিয়া। আর এই নিউ মার্কেটের মধ্যে কিন্তু আসলে এতটা জনকোলাহল নেই যেটি বাইরে রয়েছে। বাইরে বিশেষ করে খোলা যে ফুটপাতের যে দোকানগুলো রয়েছে সেখানেই কিন্তু মানুষের ভিড়, কারণ এই জায়গাগুলোতে বেশ চটকদার পোশাক এবং প্রসাধনী জিনিস এবং মেয়েদের বিশেষ করে দুল, প্যান্ট, জামা সহ নানা ধরনের জিনিস পাওয়া যায়। সে কারণেই কিন্তু আসলে এই জায়গাগুলোতে সবার ভিড় থাকে এবং ভিতরেও অনেক জায়গা রয়েছে যেখানে শাড়ি, চুড়িদার সহ নানা ধরনের প্রসাধনী সামগ্রী আসলে বিক্রয় করা হয়ে থাকে। তো এই নিউ মার্কেটে প্রতি বছর বাংলাদেশ থেকে ঈদের সময় যে পরিমাণ পর্যটক আসে সেটি কিন্তু চোখে পড়ার মতো। আমি খোঁজ নিয়ে জেনেছি যে প্রচুর মানুষ এখানে আসে এবং তাদের মূলত ঈদকে কেন্দ্র করেই তারা আসে। আর সারা বছরই বাংলাদেশি মানুষের একটা আনাগোনা থাকে, সেটি হলো চিকিৎসার জন্য বহু মানুষ এই নিউ মার্কেটে আসেন এবং এই নিউ মার্কেটে এসে তারা এখানে ব্লুপ্রিন্ট নামে কয়েকটি দোকান রয়েছে যেখানে 20% ছাড়ে বিভিন্ন মেডিসিন, ঔষধ বিক্রয় করা হয়। সেখান থেকে তারা মেডিসিন কিনে থাকে এবং এখানে নিউ মার্কেটের পেছনের দিকটায় এবং মার্কুইজ স্ট্রিট নিউ মার্কেট সংলগ্ন এখানে বেশ কিছু জনপ্রিয় হোটেল রয়েছে, যেখানে বাংলাদেশিরা খুব অল্প পয়সায়, বিশেষ করে 500 থেকে 1000 টাকার মধ্যে তারা থাকতে পারে। এ কারণে চিকিৎসার জন্য যারা আসেন তারা কিন্তু এই নিউ মার্কেটে কেনাকাটা সারেন, বিশেষ করে ঔষধ থেকে শুরু করে তাদের নিত্য প্রয়োজনীয় পণ্য। আর বিশেষ করে প্রসাধনী যে সামগ্রীগুলো রয়েছে, প্রসাধনী সামগ্রীর জন্য কিন্তু নিউ মার্কেট বিখ্যাত। বাংলাদেশে যে সমস্ত প্রসাধনী পাওয়া যায় মানুষ কিন্তু সেটার উপরে বিশ্বাস হারিয়ে ফেলেছে। বিভিন্ন সময় ভেজাল বা নকল যারা এই প্রসাধনী উৎপাদন করেন তাদের হাত থেকে কিন্তু সাধারণ ভোক্তারা আসল পণ্যটি উদ্ধার করে তারা কিনতে পারেন না। আর এখানে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, এই দোকানগুলোতে কিন্তু খুব চটকদার এবং সুন্দর যে সাজের বা বিশেষ করে মেকআপ পণ্য, কসমেটিক্স পণ্য সেটি কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। এবং এছাড়া পাশাপাশি আরেকটি দোকান দেখাচ্ছি যেখানে হচ্ছে দুল সহ অন্যান্য যে বিশেষ করে অর্নামেন্টস সেই জিনিসগুলো রয়েছে এবং এই জায়গাগুলোতে কিন্তু অনেক মানুষ এই জিনিসপত্রগুলো কেনার চেষ্টা করছেন। আমি আসলে নিউ মার্কেটের ভেতরে আসলে আজকে দেখাবো না, নিউ মার্কেটের বাইরের জায়গাগুলো বা নিউ মার্কেটের বাইরের দৃশ্যটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আর আপনারা যারা বাংলাদেশ থেকে আসবেন, আপনারা যদি হোটেলের কোনো গাইডলাইন চান তাহলে আমি বলবো যে নিউ মার্কেটের পাশে আপনারা একেবারে যে হোটেলগুলো আছে সেগুলো না খুঁজে আপনারা এখানকার যে জাদুঘর রয়েছে, মিউজিয়াম এবং যে নিউ মার্কেটের পাশে যে গলিটা আছে এই গলি দিয়ে আপনারা একটু পিছনের দিকে এগোলেই
খুব সস্তা এবং সাশ্রয়ী মূল্যে এই হোটেলগুলো পেয়ে যাবেন। এবং নিউ মার্কেটের মধ্যে যে স্ট্রিট ফুডের যে দোকানগুলি রয়েছে সেই দোকানগুলি কিন্তু আসলে দাম বেশি বিক্রয় করা হয়। যেমন হচ্ছে কি যে পাওভাজি নামে যে ছোট ছোট 4টি ব্রেড দিয়ে আপনাকে একটু চাটনি দিয়ে যে জিনিসটি দিবে 50 টাকা দাম রাখবে, সেটি কিন্তু অনেক বেশি। আপনি নিউ মার্কেটের বাইরে বা নিউ মার্কেটের পেছন দিকে যে খাবারের দোকানগুলো রয়েছে সেখানে কিন্তু অনেক সাশ্রয়ী মূল্য সেই খাবারটি খেতে পারবেন। এখানে নিউ মার্কেটের যে ইয়াগুলো রয়েছে সেই দোকানগুলোর মধ্যে আসলে এই জায়গাগুলো কিন্তু একেবারে নিউ মার্কেটের সামনেই। নিউ মার্কেটটা মূলত এই পিছনে, এর আশেপাশেও অসংখ্য দোকান রয়েছে এবং সামনে আমি যে গলি ধরে এগিয়ে চলেছি এখানে কিন্তু শ্রীলেদার এবং বাজার কলকাতা রয়েছে। আর এই সামনের দোকানগুলোতে মানুষ কিন্তু তাদের পছন্দের চুড়িদার বা অন্যান্য জিনিস কিনে নিচ্ছেন। এবং এখানে আরেকটি বিষয় বলে রাখতে চাই যে এখানে প্রচুর পরিমাণে ব্যাগের দোকান রয়েছে। আপনি আপনার পছন্দ মতো ব্যাগ এবং ট্রলি ব্যাগ, হাত ব্যাগ সহ সব ধরনের ব্যাগ নিতে পারবেন। বিশেষ করে মেয়েদের জিনিসপত্রই কিন্তু এখানে বেশি পাওয়া যায়। এর জন্যে আপনারা নিউ মার্কেটের সামনে এই ধরনের দোকানগুলো থেকে এই ব্যাগগুলো কিনে নিতে পারবেন এবং এই ব্যাগগুলো কিন্তু সাশ্রয়ী মূল্যে। এই যে আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি, এক পাশে মেয়েদের ব্যাগ বিক্রি হচ্ছে, অন্য পাশে ট্রলি ব্যাগ। এই ট্রলি ব্যাগগুলো কিন্তু আসলে অসাধারণ মূল্যে পাওয়া যাচ্ছে। বাংলাদেশের যে সমস্ত মানুষ আমরা এই ট্রলি ব্যাগ কিনে থাকি তার থেকে অর্ধেকেরও কম মূল্যে এখানে কিন্তু এই ব্যাগগুলো পাওয়া যায়। তো আমি আসলে অনেক কিছুই আপনাদের দেখানোর চেষ্টা করলাম, অনেক কিছুই বলার চেষ্টা করলাম। আপনারা আরও ডিটেলস যদি জানতে চান আমার ভিডিওতে আপনারা কমেন্টস করে জানাতে পারেন। আর নিউ মার্কেটে আপনারা যারা আসবেন তারা অবশ্যই এখানে এসপ্লানেড বা ধর্মতলা এসে, ধর্মতলা সংলগ্নই এই নিউ মার্কেট, এই নিউ মার্কেটের সামনে থেকেই ধর্মতলার যে মেট্রো আছে সেই মেট্রো ধরে আপনারা যাওয়া আসা করতে পারবেন। এখান থেকে আপনি ট্যাক্সিতে যাওয়া আসা করতে পারবেন এবং এখানে আপনি বাসও পেয়ে যাবেন। মূলত নিউ মার্কেটে এই জায়গাটি থেকে আপনি কলকাতার যে কোনো জায়গায় আপনি আসলে সহজেই যাওয়া আসা করতে পারবেন যদি আপনার জানাশোনা থাকে। আমি মূলত আজকে চলে যাব হৃদয়পুরে। এই হৃদয়পুরে যাওয়ার জন্য এই যে ধর্মতলা বা নিউ মার্কেটের যে প্রধান গেট, সেই গেট থেকে কিন্তু আমি যে মেট্রো আছে নিউ মার্কেটের ভেতরে মেট্রোর গেট দিয়ে আমি নিচে নেমে মেট্রোতে উঠে দমদম স্টেশন যাব এবং সেখান থেকে আমি চলে যাব ট্রেনে করে হৃদয়পুরে। তো সহজেই আপনারা যাওয়া আসা করতে পারেন। এখানে আমার মেয়ের চিকিৎসার জন্য আমি আসলে এখান থেকে ট্যাক্সি ধরে আমি মেডিকেল কলেজ সহ অন্যান্য জায়গায়ও গিয়েছি এবং ট্যাক্সি ভাড়াও আসলে খুব বেশি নয়, তবে আপনারা একটু বার্গেনিং করে নেবেন। আর নিউ মার্কেটে কিন্তু অনেক জিনিসের দাম, বিশেষ করে ফুটপাতের হকাররা কিন্তু অনেক দাম বেশি হাঁকিয়ে নেয়। আপনারা সেটি তাদের সাথে দাম দর করে নেবেন এবং জিনিসপত্রের মান অবশ্যই যাচাই করে নেবেন। আর হচ্ছে এখানে ক্রেতার ভিড় এতটাই বেশি থাকে, আপনার যে জিনিসটি চাইলেন সাইজে কিন্তু ছোটে দেওয়ার ঘটনা এখানে ঘটে থাকে এবং এখানে অনেক কম দামের জিনিসও কিন্তু অনেক বেশি দাম চাওয়া হয়ে থাকে। এই জন্য দরদাম করে আপনি যখন নেবেন তখন কিন্তু আপনার ঠকার সম্ভাবনা থাকে না। তো আমি আস্তে আস্তে নিউ মার্কেটের বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি। মূলত রোড সাইডে বা এই ধর্মতলার যে মূল রাস্তার যে সাইডটা পাশটা রয়েছে সেখানে কিন্তু পুরুষদের বিশেষ করে কম দামে যে সমস্ত পুরুষ তাদের টি শার্ট, কলার শার্ট বা পোলো শার্ট এবং জিন্স কিনতে চান তারা কিন্তু সেখান থেকে সেগুলো নিতে পারবেন। আর এটি নিউ মার্কেটের মধ্যে অন্যতম একটি গলি যেখানে খাবারের দোকানগুলো রয়েছে, এখান থেকে আপনারা খেতে পারবেন। তবে খাবারের দাম তুলনামূলকভাবে একটু বেশি। আপনারা কম মূল্যে যদি খেতে চান তাহলে আপনাদের যেতে হবে নিউ মার্কেটের পেছনের দিকটায়। তবে আরেকটা জিনিস বলতে চাই, আমি কিন্তু বড় বাজারে কেনাকাটা করেছি, সেই বড় বাজারের তুলনায় নিউ মার্কেটের কিছু কিছু জিনিসের দাম আমি বেশি পেয়েছি। বড় বাজারে আমি কাশ্মীরি চাদর কিনেছি, সেই কাশ্মীরি চাদরের দাম বড়
বড় সাইজটা নিয়েছে 800 টাকা, যেটি এই নিউ মার্কেটে 2200 টাকা চাওয়া হচ্ছে। এবং ছোট চাদর যেটি আমি 350 টাকায় দেখেছিলাম বড় বাজারে, সেখানে চাওয়া হচ্ছে, এই নিউ মার্কেটে সেটি 1200 টাকায় চাওয়া হচ্ছে। তো সেই বিষয়টি আপনারা আসলে দেখে নিতে পারেন। তবে আরেকটি অসুবিধার কথা বলছি, বড় বাজার হচ্ছে অনেক বৃহৎ আয়তনের একটি বাজার কলকাতার। এই বড় বাজার কিন্তু আসলে নিউ মার্কেট থেকে খুব বেশি দূরে নয়, আপনি 10 টাকা ভাড়ায় কিন্তু বড় বাজার চলে যেতে পারেন। তারপরেও আপনাকে সেখানে বেশি সময় নিয়ে যেতে হবে, আর সেই জায়গাগুলো আপনাকে খুঁজে খুঁজে বের করতে হয়তো একটা দিন পুরোটাই ব্যয় করতে হতে পারে। এজন্যই আপনারা সময় নিয়ে সেই বড় বাজারে যেতে পারেন। বড় বাজারে গেলে আপনারা মূলত কিছু কিছু স্পেশাল জিনিস রয়েছে, সেই জিনিসগুলো কমে কেনাকাটা করতে পারবেন। বড় বাজারে কম দামে আপনারা বিশেষ করে কুর্তি বা এই টাইপের জিনিসগুলো পাবেন। বিশেষ করে কাপড় চোপড় সংক্রান্ত জিনিস আমরা ওখান থেকে বেশি কিনেছি, আরও প্রসাধনের জিনিসপত্র পাওয়া যায়। আর আমি কিছু কাঁসা পিতলের জিনিস কিনেছি, সেগুলো হয়তো আপনাদের একটু দেখানোর চেষ্টা করব, আমি সেটি ভিডিও করিনি। এই কাঁসা পিতলের জিনিস আপনারা যারা কিনতে চান তারা আপনারা চলে আসতে পারেন বড় বাজার থেকে একটু উল্টো দিকে, বিশেষ করে নিউ মার্কেট, তারপরে বড় বাজার থেকে একটু বেরিয়ে নতুন বাজার নামে একটু জায়গা রয়েছে, সেখানে কাঁসা পিতলের পাইকারি মার্কেট রয়েছে। সেই কাঁসা পিতলের পাইকারি মার্কেট থেকে আপনারা সহজে এই জিনিসগুলো কিনতে পারবেন। আমি মূলত আমার মেয়ের জন্য একটি খাবার থালা কিনেছি, পুজোর জন্য থালা কিনেছি, পুজোর জন্য একটি ধূপদানি, একটি প্রদীপ এবং একটি ধূপ জ্বালানোর, বিশেষ করে ধূপ এবং নারকেলের খোসা দিয়ে যেটি ধুনুচি বলে সেটি কিনেছি। তো সেটি আপনাদের একটু ছবিতে অবশ্যই দেখিয়ে দিচ্ছি, আমি পুরো ভিডিও সেটি করিনি। তো সহজে আপনারা আপনাদের এই গাইডলাইনটা আমি দিলাম। আর যদি কোনো আপনাদের গাইডলাইন প্রয়োজন পড়ে, যেহেতু আমি 1 সপ্তাহের বেশি এই নিউ মার্কেট এবং তার আশেপাশের এরিয়া ঘুরলাম এবং বড় বাজারেও আমি 2 দিন সেখানে ঘুরেছি, দেখেছি, আপনাদের যদি কোনো পরামর্শের প্রয়োজন হয় আপনারা কমেন্ট করে জানাবেন এবং আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যেটি বলেছিলাম জেন্টস আইটেম, মূলত ধর্মতলার এই এসপ্লানের যে স্টেশন রয়েছে, মেট্রো স্টেশন, তার সামনেই এই অংশটি, বিশেষ করে নিউ মার্কেটের সামনেও বলা যায়, এখানে কিন্তু জেন্টস আইটেমগুলো খুব চমৎকার রয়েছে, এখান থেকে আপনারা নিতে পারেন। এখান থেকেও আমি 3টা টি শার্ট নিয়েছি এবং তাদের ব্যবহারও অত্যন্ত ভালো এবং এখানকার কাপড় চোপড়ের মানও মোটামুটি ভালো। তো আজকে আমি মূলত আমার এই ব্লগটি এখানে শেষ করছি। তো যারা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি সঞ্জয় বিশ্বাস আজ বিদায় নিচ্ছি।